আজকে আমি এমন একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি যেটা মনে শান্তি দেয় আর বাড়ায় আত্মবিশ্বাস। গাইস, লেটস স্টার্ট। আজকে আমাদের মিস্টার গরিব চ্যানেলের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হচ্ছে। একদিকে মশলা প্রস্তুত চলছে, অন্যদিকে চাউল ডাউল পরিষ্কার করার কাজ চলছে, অন্যদিকে মাংস। সকলের প্রদ্যমে কাজ চলছে। আমরা চলে গেছি পানি আনতে। পানি নিয়ে যখন বাসার দিকে ফিরলাম, তারপরে চলে গেলাম হাঁড়ি আনতে। যে দেখি হাঁড়িওয়ালা বাসায় নাই। আমরা বসে অপেক্ষা করতে থাকলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে তিনি যখন আসলেন, আমরা হাঁড়ি নিয়ে বাসার দিকে রওনা হলাম। হাঁড়ি নিয়ে বাসায় যাওয়ার পরে আমরা যে দেখি প্রায় সকল কিছুই তৈরি, আর অল্প একটু বাকি আছে। তখন আমরা অন্যদিকে চুলা প্রস্তুত কাজে নিয়োজিত হলাম। চুলা প্রস্তুত করতে করতে আমরা যখন প্রায় শেষের পথে, তখন আমরা বাসায় এসে দেখি সব কিছুই প্রস্তুত হওয়ার পরে আমরা সেগুলো নিয়ে আস্তে করে চুলার দিকে রওনা হলাম। চুলার পারে সব কিছু চড়িয়ে দিলাম, দিয়ে বাবুর্চি রান্না শুরু করলো। রান্না চলতেছিল। রান্না যখন প্রায় শেষের পথে, আমরা দেখি কালারটা কি সুন্দর কালার হয়েছে। কালার হওয়ার পরে তিনি সুন্দর করে নাড়তেছিলেন আর আমরা দেখতেছিলাম। তারপরে যখন রান্নাটা শেষ হয়ে গেল, তখন মামা খাবারগুলোকে পাত্রে বাড়ছিল। সেগুলো বিভিন্ন মসজিদ, আমার আবার মানুষের দেওয়ার জন্য, মহল্লায় বিতরণের জন্য। আমরা খাবারগুলো নিয়ে ঘরের দিকে গেলাম। ঘরের দিকে যাওয়ার পরে আম্মু আর মামা মিলে খাবারগুলো প্যাকেটে ভরছিল, আর আমি বসে বসে ভিডিও করছিলাম আর তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। খাবারগুলো যখন প্রায় বস্তা বন্দি কাজ চলে, তখন আমি এইগুলোই করলাম। হঠাৎ তানিরবুর কাছে আমরা মহল্লার ইফতারিগুলো দিয়ে দিলাম। মহল্লার ইফতারিগুলো তানিরবু যখন গুনে নিয়ে রওনা হয়, তারপরে আমরা 50-60টি প্যাকেট নিয়ে রাস্তার দিকে গেলাম। সেখানে যারা রোজাদার ব্যক্তি পাচ্ছিলাম, তাদেরকে আমরা ইফতারি দেওয়ার চেষ্টা করলাম যথাসাধ্য। তাদেরকে সম্মান দেওয়ার সাথে সাথে প্রথমে একটা চাচার সাথে দেখা হলো, তারপরে আরও অনেকের সাথে হয়েছিল। তারপরে একটা ভাই বসেছিল, সে দেখি মেসাক করছে, ভাবলাম রোজা, তাকেও আমরা ইফতারি দিলাম। সে আমাদের সাথে তার কিছু কষ্টের কথা বলল। তার কষ্টের কথা শুনে আমার ভীষণ খারাপ লাগতে শুরু করলো। আমি তাকে কিছুটা সান্ত্বনা দিলাম, সেও আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিল। তারপর দেখি একটা বাচ্চা মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকেও আমরা ইফতারি দিলাম। ইফতারি দেওয়ার পরে এবার চলে গেলাম পাশের দোকানে। সেখানে একটা ছেলেও আমাদের কাছে ইফতারি চাইলো, আমরা তাকে ইফতারি দিলাম। দেওয়ার পরে সে আমাদের সাথে কিছুক্ষণ কথা বলল। কথা বলার শেষে সে আমার সাথে কোলাকুলি করতে চাইলো। আমাদের ঘটক চাচা বসা, তাকে ইফতারি দিলাম। ইফতারি দেওয়ার পরে আরেক ভাই ভ্যান নিয়ে যাচ্ছিল, তাকেও দিলাম। সকল কাজ শেষে আমরা বাসায় ফিরে দেখি ইফতারের সময় হয়ে গেছে। আমরা ইফতার প্রস্তুত করে আমরা যখন নিজেরা ইফতার করতেছিলাম, তখন ইফতার সময় হলে আমরা খাওয়া দাওয়া করলাম। গাইস, আমাদের এই কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিন। আমরা যেন পরবর্তীতে এমন আরও ভালো কাজ করতে পারি, সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দেয়, আমিন। আর আমরা চাচ্ছি যে আপনারা যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ থাকে, সেটা আমাকে জানাবেন। এই ছেলেটার হাসি দেখে আমাদের মনে হলো এই উদ্যোগ সার্থক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।